আসসালামু আলাইকুম। ইংল্যান্ড বনাম স্পেনের আজকের যে ফাইনাল ইউরো চ্যাম্পিয়নশিপ 2024 এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো আজকে রাত্রে বাংলাদেশ সময় 1টা বাজে যে হাই ভোল্টেজ ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচের যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যানে কিন্তু স্পেন সব দিক থেকে এগিয়ে। আমরা যদি লাস্ট 5টা ম্যাচ বিবেচনা করি, লাস্ট 5টা ম্যাচ থেকে কিন্তু ইংল্যান্ড একটি জয়লাভ করেছে, স্পেন 2টি জয়লাভ করেছে আর 2টি ড্র হয়েছে। যদি লাস্ট ম্যাচটা দেখি, লাস্ট ম্যাচটা কিন্তু ইংল্যান্ড 2-3 গোলে ইংল্যান্ড জয়লাভ করেছে, সেই দিক থেকে কিন্তু ইংল্যান্ড একটু এগিয়ে। আর যেহেতু স্পেন 2টি জয়লাভ করেছে, সেই দিক থেকে কিন্তু স্পেন এগিয়ে। তা আমরা যদি দু দলের পরিসংখ্যানটা আর একটু ভালোভাবে দেখি, যে লাস্ট 5টা ম্যাচ স্পেন কিন্তু 5টায় জয়লাভ করেছে, আর অন্যদিকে ইংল্যান্ড 5টা থেকে লাস্ট 3টি জয়লাভ করেছে, এর আগে 2টি কিন্তু টানা ড্র করেছে। যদি একাদশ নিয়ে একটু তাকাই, তো একাদশে স্পেন তাদের যে শক্তি, মূল শক্তি, তারা কিন্তু নামাতে পারবে না। আমরা জানি জার্মানের সাথে মিডফিল্ডার পেদ্রি সে ইনজুরি হয়েছে, সে খেলতে পারবে না ম্যাচে, বা ফরওয়ার্ড পেরেস স্ট্রাইকার তাদের, সেও কিন্তু খেলতে পারবে না। তো তাদের কিন্তু অন্য স্ট্রাইকার আছে স্পেনের, যেমন উইলিয়ামস খেলবে, বা ডানি অলমো, সে কিন্তু গত ম্যাচে স্ট্রাইকার হিসাবে খেলছে। লামিন ইয়ামাল সে কিন্তু দুর্দান্ত, গতকাল কিন্তু তার জন্মদিন গিয়েছে, সে কিন্তু জন্মদিনটা বলছে যে আমি পালন করবো না, যদি চ্যাম্পিয়ন হতে পারি তার প্রতি সে সেলিব্রেট করবে। তার সেই কথা কিন্তু অনেক আগ্রহী স্পেনের প্লেয়াররা, তাকে জন্মদিনের উপহার দেওয়ানোর জন্য মুখিয়ে আছে যে স্পেন জয়লাভ করবে। সেই দিক থেকে কিন্তু ইংল্যান্ড একটু পিছিয়ে আমার মনে হয়। আর যদি ইঞ্জুরির দিক বিবেচনা করি, ইংল্যান্ডের কিন্তু কোনো ইঞ্জুরি নেই, মিডফিল্ডারে নেই, ডিফেন্সে নেই, ফরওয়ার্ডে নেই। ফরওয়ার্ডে তারা দুর্দান্ত ভাবে হ্যারিকেন বা সাকা তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো ইংল্যান্ডের দলে কিন্তু কোনো ইঞ্জুরি নেই। তো আমরা লাস্ট 5 ম্যাচ যদি বিবেচনা করি, 5 ম্যাচে ইংল্যান্ড একটি জয়লাভ করেছে আর স্পেন 2টি জয়লাভ করেছে, 2টি ড্র হয়েছে। গোল্ডেন ভোটের কথা যদি আমরা একটু আলোচনা করি, সেদিক থেকে কিন্তু হ্যারিকেন ও ডানি অলমোস তারা কিন্তু 3টি করে গোল করে টুর্নামেন্ট সেরা গোল্ডেন ভোট নেওয়ালে ধরে এগিয়ে আছে। তো সেদিক থেকে কিন্তু আরেকটু এগিয়ে ডানি অলমো, আমরা জানি সে কিন্তু 3টি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেছে। সেদিক থেকে কিন্তু হ্যারিকেনের থেকে ডানি অলমো সে এগিয়ে। হ্যারিকেন কিন্তু লাস্টে যে গোলটা করে সেটি প্ল্যান্টিক শট ছিল। যদি ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, হ্যারিকেন গোল করে, তখন কিন্তু হ্যারিকেন পেতে পারে। আর যদি স্পেন চ্যাম্পিয়ন হয়, ডানি অলমো গোল করে, তখন কিন্তু সেই ভোট, গোল্ডেন ভোট ডানি অলমো পেতে পারে, সে কিন্তু দাবিদার। আমরা যদি স্পেন আর ইংল্যান্ডের লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ইউরো কিন্তু কোনো সময় ইংল্যান্ড জিততে পারেনি। 1966 সালের পরে থেকে তারা কিন্তু বিশ্বকাপে জিততে পারেনি। ইংল্যান্ড প্রায় 6 যুগ হয়ে গেছে। সেই দিক থেকে কিন্তু 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন ছিল। তো তারা কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করে, তারপর আবার ওয়ার্ল্ড কাপ জয় করে, তারপর আবার ইউরো চ্যাম্পিয়ন জয় করেছে। 3টা মেজর ট্রফি কিন্তু তারা টানা নিয়ে একটা বিশ্ব রেকর্ড করেছে। সেই রেকর্ডের হাতছানি কিন্তু আর্জেন্টিনা সকালের ম্যাচে তারা যদি করতে পারে, সেটা কিন্তু স্পেনের সাথে যৌথভাবে ভাগ বসাবে, রেকর্ডটা করবে। আর্জেন্টিনার সামনে কিন্তু সেই সুযোগটা আছে। তারপর আমরা টানা ম্যাচ যদি হিসাব করি, টানা ম্যাচে কিন্তু ইংল্যান্ড লাস্ট 5 ম্যাচে তারা 3টি জয়লাভ করেছে, 2টি ড্র করেছে। আর স্পেন কিন্তু তারা সবগুলো জয়লাভ করেছে, 5টি থেকে 5টি। তো ইংল্যান্ডের যে প্লেয়ার প্রথম ফরওয়ার্ড ধরেন বা ডিফেন্স ধরেন বা মিডফিল্ডার ধরেন, সব দিক থেকে কিন্তু এগিয়ে আছে স্পেন। স্পেনে কিন্তু আমরা জানি ফুটবল গোলের খেলা, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কিন্তু তারা একাধিক গোল করেছে। সেই দিক থেকে কিন্তু ইংল্যান্ড একটু ডিফেন্সিভ ভাবে তারা বেশি কিন্তু স্ট্রাগল করে গোল আদায় করতে হয়েছে, বা তারা ভালো তেমন ফর্মে নেই, গোল করতে পারে না, তাদের কিন্তু গোল করতে অনেক কষ্ট হয়। গত ম্যাচে তারা কিন্তু নেদারল্যান্ডের সাথে প্রথমে গোল খেয়ে বসেছিল, তারপর তারা প্ল্যান্টিকে গোল পায়, তারপর লাস্টে আশ্চর্যজনক ভাবে 90 মিনিটে তারা গোল করে 2-1 তারা জয়লাভ করে। সেই দিক হিসাব করলে কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত ভাবে ফ্রান্সকে হারিয়ে, যদিও স্পেন আগে গোল খেয়েছিল, তারপর ফ্রান্সকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে আসে। কোয়ার্টার ফাইনালে কিন্তু তারা জার্মানিকে উড়িয়ে দেয় স্পেন। তো স্পেন এই দলটা কিন্তু তুলনামূলক বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে তুলনা করা যায়। তারা কিন্তু লাস্টে অ্যাটাকিং ফুটবল খেলে, বা তাদের ডিফেন্স অনেক ভালো, মিডফিল্ডার অনেক ভালো। তো আমরা জানি তারা যদি জয়লাভ করে বা আর্জেন্টিনা জয়লাভ করে, তাদের সাথে কিন্তু 2025 সালে একটা ফিনালিসিমা ফাইনালের একটা সম্ভাবনা আছে। যদি আমরা সেমিফাইনালে যেই 4টা দল সাজেস্ট করেছিলাম ইউরো কোপায়, তারা কিন্তু জয়লাভ করেছে। তো আজকে আমরা জানি
বা বলবো স্পেন জয়লাভ করে এই আশা আমরা ব্যক্ত করতেছি। কারণ স্পেন বিশ্ব ফুটবলে কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে আমি যে সাপোর্টটা দেই আর্জেন্টিনা পরে কিন্তু স্পেন, ইউরোপ দেশ যদি হয় আমরা স্পেনকে সাপোর্ট করি, আর ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ হলে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। তো আজকে স্পেন জিতবে, ইংল্যান্ড হারবে, এই আশায় ব্যক্ত করতেছি আমরা। লামিন ইয়ামাল তার জন্য শুভকামনা জানিয়ে, কারণ সে তার জন্মদিনের যে উদযাপন সেটা কিন্তু করেনি। গতকাল বলছে সে আমরা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হই তখন যাই আমি দলকে নিয়ে এই সেলিব্রেশনটা করব। এছাড়া কিন্তু এই স্পেনের দলে কিন্তু আরো একাধিক প্লেয়ার আছে, তারা কিন্তু সেইভাবে তাকে উদযাপন করবে জন্মদিনের, মানে যদি চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু অন্যরকম হবে তার জন্মদিনের এবারের আসরটা। তো আমরা জানি ইয়ামাল সে কিন্তু আমাদের মুসলমান বিশ্বের একটা নক্ষত্র, কারণ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বা ইউরোপে কিন্তু এরকম মুসলমান প্লেয়াররা বেশি একটা সুযোগ সুবিধা পায় না। তার অনেক ভাগ্য ভালো, 16 বছর বয়সে 17 বছর বয়সে কিন্তু সে জাতীয় দলে ইউরোপ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েছে। সুযোগ পেয়ে কিন্তু সে প্রথম ম্যাচে গোল করেছে, একাধিক রেকর্ডে কিন্তু সে ভাগ পেয়েছে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে সে গোল করেছে, তার এই রেকর্ড বা সর্বকনিষ্ঠ হিসাবে ফুটবলের সেমিফাইনাল খেলতে পেলে রেকর্ড সে ভেঙেছে। 3-4টা রেকর্ড কিন্তু ইতিমধ্যে সে করে ফেলেছে। তার জন্য এই জন্য শুভকামনা জানাই, কারণ সে যখন ছোট ছিল সে কিন্তু মেসি কোলে কিন্তু সব বাচ্চারা উঠতে পারে না, তার কিন্তু সেদিক থেকে সৌভাগ্য হয়েছে। ফুটবল বস বা ফুটবল জাদুকর যাকে বলা হয় বর্তমানে মেসি। তো দীর্ঘ 66 বছরের 58 বছর পরে কিন্তু ইংল্যান্ড তারা শিরোপা জিতবে যদি আজকে জয়লাভ করতে পারে। এছাড়া কিন্তু তারা আর কোনো শিরোপা জিততে পারেনি বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ কিন্তু একটা জিততে পারেনি। সেই দিক থেকে কিন্তু স্পেন অনেক এগিয়ে। তো ইংল্যান্ডের কিন্তু লাস্ট ম্যাচটা স্পেনকে 3-2 গোলে হারিয়েছিল, সেদিক থেকে কিন্তু ইংল্যান্ড একটু আশ্বাস বা আশ্বস্ত হতে পারে। 6 যুগ সেইটা হিসাব করলে কিন্তু 6 যুগ হয়। তা আমরা আশা রাখবো আজকের ম্যাচ বাংলাদেশ সময় রাত 1টা, ইংল্যান্ড বা স্পেন যারাই জয়লাভ করুক সবাই ম্যাচটা দেখবে। তা আমরা বিশেষ করে আমি স্পেনকে সাপোর্ট করতেছি, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।